অথবা আমরা বৈধভাবে ইনকাম করি করি না। অনেকেই আমরা অবৈধভাবে চিন্তা বেশি করি, অবৈধভাবে চিন্তা বেশি করি। যদি একটা পাত্র দেখতে আসে, পাত্রীপক্ষ যদি একটা পাত্র সন্ধান নেয়, তখন ইনকাম সরকারি চাকরিজীবী জানে তার বেসিক এটা, তারপরেও জিজ্ঞাসা করে। সে যদি একজন সরকারি চাকরিজীবী প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়, অথবা একজন পিউনো হয়, অথবা একজন শিক্ষা অফিসার হয়, জিজ্ঞাসা করে তার স্যালারি কত, এত। আচ্ছা, তার পরে কত, তার বেতন পড়ে কত, তার স্যালারি নির্দিষ্ট, এরপরে আবার পড়ে কত। তার মানে কি, সে তার হারাম সম্পদের দিকে তার দৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? সততা নিয়ে আজকে এই জীবনে চলাটা বড় কষ্টকর। আসলে সৎ মানুষের সংখ্যাই হবে কম। এজন্য যারা সৎ তারা সততার কাছে যায়, যারা অসৎ তারা অসতের কাছে যায়। আর আল্লাহ তাআলা সৎ ব্যক্তির জন্য অসৎ ব্যক্তিগুলাকে কি করে দিছেন? এগুলা নাজায়েজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সততার সহিত হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, হালাল ভাবে উপার্জনের সর্বোৎকৃষ্ট একটা মাধ্যম হচ্ছে ব্যবসা বাণিজ্য আর স্বহস্তে কাজ করা। স্বহস্তে কি করা? শ্রম দিয়ে কাজ করা। এটা হচ্ছে সবচেয়ে বেশি হালাল রুজি। আমরা তো এখন কাজকেও আমরা ভাগ করে ফেলছি। আমরা কিছু কাজ মুসলমানরা পছন্দই করি না, অথচ ইসলামে কোনো কাজ ছোট আর কোনো কাজ বড় নাই। সহজতে কাজটাই উত্তম কাজ, নিজের শ্রম দিয়ে উপার্জন করা এটাই উত্তম। আমরা তো এখন মনে করি মনে সরকারি চাকরিজীবীরাই উত্তম, আর সব অদম। একজন কামার মনে হয় অদম, একজন কুলি মনে হয় অদম, একজন সেলুন মনে হলো অদম। এভাবে আমরা অনেকগুলা চাকরি, অনেকগুলা কাজকে আমরা ছোট মনে করতেছি, কিন্তু ইসলামে কোনো কাজ ছোট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে যত পয়গম্বর সৃষ্টি করেছেন, যত রাহবার সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, যত নবী, যত রাসূল পৃথিবীতে এসেছে, এই পথহারা, দিশাহারা, অন্ধকারে নিমজ্জিত ডুবে থাকা আল্লাহর এই গোলাম গুলাকে আল্লাহর পথের দিকে ডাইভার্ট করার জন্য, আল্লাহর আলোর পথ দেখার জন্য যারা এসেছে, তারা প্রত্যেকেই রাখালের কাজ করেছে। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবীরা কি করছে? রাখালের কাজ করেছে। আজকে আমরা এই কাজগুলোকে ছোট মনে করি না। ইসলামে কোনো কাজ ছোট